তোমাদের সেকেন্ড টার্মিনাল পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে। আশা করি সবাই ভালো ফল করেছো। এরপরেই সামনে দুর্গাপুজো, স্কুল ছুটি থাকবে, পুজো ভ্যাকেশন, আর তারপরেই তোমাদের থার্ড টার্মিনাল এক্সাম শুরু হবে। তো সেজন্যেই তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তাদের জন্য আমি একটি অঙ্কের সম্ভাব্য প্রশ্নের তালিকা প্রস্তুত করেছি, আর সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। এসো বিষয়টা নিয়ে আলোচনা করি। বিভাগ ক, প্রশ্নমান 1, অর্থাৎ 1 নম্বরের প্রশ্নগুলো আমার এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ এই পর্বে তোমাদের সামনে তুলে ধরছি। প্রশ্ন 1, 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? 120 টাকার 5% সমান কত? একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 135 ডিগ্রি হলে প্রতিটি বহিঃকোণ কত? এবিসিডি সামান্তরিকের বিকোণ 15 ডিগ্রি হলে সিকোণ কত? একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ 60 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত? এক্স কিউব মাইনাস 8 সমান এক্স মাইনাস 2 ইন্টু কত? এটা একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের মান বিপরীত অন্তঃকোণ দ্বয়ের সমষ্টির সমান, ঠিক না ভুল? একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 সংখ্যামালায় x এর সহগ কত? 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 6 হলে x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ হবে, ঠিক না ভুল? একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? বহিস্থ বিন্দু থেকে একটি সরলরেখা পর্যন্ত যতগুলি সরলরেখা আঁকা যায় তাদের মধ্যে বৃহত্তম দূরত্বই লম্ব দূরত্ব, ঠিক না ভুল? a মাইনাস বি বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু বি মাইনাস এ বাই ওয়াই মাইনাস এক্স, ঠিক না ভুল? গুণফল নির্ণয় করো। a প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। ঘনফল নির্ণয় করো। 15625 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? 5 ও 7 বিন্দুতে কোটি ও ভুজের মান কত? দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ হবে? x বাই 2 প্লাস 5 ইজ ইকুয়াল টু x বাই 3 প্লাস 7। এই সমীকরণটাতে x এর মান কত? যে ঘনকের আয়তন 1000 প্লাস 30k ইন্টু 10 প্লাস x প্লাস x কিউব ঘন একক, তার বাহু কত একক? 5x বাই 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1 2 3 তে সমীকরণের বীজ কত? যে সুষম বহুভুজের অন্তঃকোণ 144 ডিগ্রি তার বাহু সংখ্যা কত? a is to b is equal to 2 is to 3, b is to c is equal to 4 is to 5, a is to c সমান কত? m জন লোক n দিনে একটি কাজ করতে পারে, ওই কাজের m গুণ কাজ n জন লোক কত দিনে করবে? 25 পয়সা 50 পয়সা ও 2 টাকা মুদ্রার মূল্যের অনুপাত কত? একটি সুষম বহুভুজের বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি, ঠিক না ভুল? জল মিশ্রিত দুধের পাত্রে 2/7 অংশ জল আছে,
মিশ্রণে জল ও দুধের অনুপাত কত? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান কত? একটি চাকার পরিধি 40 সেমি। 1320 বার চাকাটি ঘুরলে চাকাটি কত পথ অতিক্রম করবে? ত্রিভুজ এ বি সি এর একোণ প্লাস বিকোণ সমান 117 ডিগ্রি, বিকোণ প্লাস ত্রিকোণ সমান 108 ডিগ্রি হলে বিকোণ কত? পাশের চিত্রে কোণ এক্স সমান কত? অর্থাৎ এই চিত্রটাই কোণ এক্স কত? এক্স প্লাস 1/x = 1 হলে x³ প্লাস 1 এর মান কত? ত্রিভুজ এবিসি এর এসি গ্রেটার দেন এবি, এবিসি কোণ x ডিগ্রি এবং এসি বি কোণ y ডিগ্রি হলে x এবং y এর মধ্যে সম্পর্ক কি? 1225 কে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে? 3/20 অংশকে শতকরায় প্রকাশ করো। একটি ভগ্নাংশ ও তার অনন্যকের গুণফল কত? বেশ মজার প্রশ্নটা, কিন্তু খুব মজার আছে। এ বি কিউ এ স্কোয়ার বি স্কোয়ার এ কিউ বি এর গসাগু কত? মূল বিন্দুর স্থানাঙ্ক কত? এক্স অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক কত? একটি সমবাহু ত্রিভুজের যে কোনো একটি বহিঃকোণের মান কত? একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2। ত্রিভুজটি কি ধরনের? পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি কত? কোনো ব্যক্তির মাসিক বেতন 8% বৃদ্ধি পেয়ে 6,480 টাকা হলো, ওই ব্যক্তির পূর্বের বেতন কত ছিল? 3 অঙ্কের একটি সংখ্যার এককের অঙ্ক x+1, দশকের অঙ্ক x+2, শতকের অঙ্ক x+3 হলে সংখ্যাটি কত? এবিসি ত্রিভুজের একোণ 35 ডিগ্রি, বিকোণ 65 ডিগ্রি, শিকোণ 80 ডিগ্রি হলে এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটি? 4n² - 25n² সংখ্যামালাটির উৎপাদকগুলির সমষ্টি কত? a/x + y = a/x + a/y সত্য না মিথ্যা? সুষম দশভুজের অন্তঃকোণের সমষ্টি কত? n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বহিঃকোণের সমষ্টি কত? p/2 + p/7 = p/3 + 1 হলে p সমান কত? কত মিটারের 125% এর মান 25 মিটার? ঘড়িতে 9 ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, 11টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? x অক্ষ থেকে এইচ কে বিন্দুর লম্ব দূরত্ব কত? ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত? পরপর দুবার 10% ছাড়ের সমতুল্য ছাড় কত? যে কাজ 15 জন লোক 15 দিন করে, সেই কাজ 9 জন লোক কত দিনে করবে? x - y² ও x² - y² এর গসাগু কত? সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক অপর বাহুটির ড্যাশ পরপর 10%, 20% ছাড়ের সমতুল্য ছাড় কত? 1 লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত a:b হলে সিরাপের পরিমাণ কত? কোনটি x অক্ষের সমীকরণ? x = 0, y = 0, 2x + 5y = 0 কোনটি নয়? কোনটি নয়। পাশের ত্রিভুজটি দেখে কোনটি সঠিক লেখো। এই ত্রিভুজটা দেখে লেখো। AB > BC, BC > AB, BC > AC,
এবি গ্রেটার দেন বিসি। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3x - 4 মিটার। এম এর মান কত হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা 4 মিটার হবে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার এর লসাগু কত? 90 মাইনাস এক্স ডিগ্রি এর পূরক কোণ কত? 4 সেমি, 6 সেমি, 15 সেমি দৈর্ঘ্যের রেখাংশ নিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব? -2/3 ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু কত? একটি বর্গক্ষেত্র সর্বদাই রম্বস, কিন্তু রম্বস সর্বদাই ড্যাশ নয়। একটি স্থূলতম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 2:3। বহুভুজটির বাহু সংখ্যা কত? 9/11 ইজ ইকুয়াল টু, এটা একটা বক্স করে জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে, 9/11 প্লাস এটা একটা বক্স করে জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এইটা কত হবে? লেখচিত্রে এক্স অক্ষ ও ওয়াই অক্ষের অন্তর্ভুক্ত কোণের মান কত? x ইজ ইকুয়াল টু 3y প্লাস 1, y মাইনাস 1 হলে y কে x দ্বারা প্রকাশ করো। কাজের পরিমাণ স্থির থাকলে লোক সংখ্যা ও সময়ের কিরূপ সম্পর্ক থাকবে? 3 এর অর্ধেক ইজ ইকুয়াল টু 6 এর 50%। সত্য না মিথ্যা? অর্থাৎ এই বিবৃতিটা সত্য না মিথ্যা? একটি বহুভুজের কর্ণ সংখ্যা কত? কিউব রুট অফ 512 এর মান কত? দুটি সন্নিহিত কোণের সমষ্টি ড্যাশ হলে বহিস্থ বাহু দুটি একই সরল রেখায় থাকে। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 হলে x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 সমান কত? একটি সংখ্যার অর্ধেকের সমষ্টির 1/5 অংশ অপেক্ষা 6 বেশি, সংখ্যাটি কত? দুটি সংখ্যার লসাগু x, গসাগু y। একটি সংখ্যা p হলে অপরটি কত? x ইজ টু 4 সমানুপাতি 5:10 হলে x সমান কত? এটাই হলো তোমাদের 1 নম্বর প্রশ্নের অ্যানুয়াল পরীক্ষার জন্য সম্ভাব্য তালিকা। এর মধ্যেই তোমরা অ্যানুয়াল পরীক্ষার 1 নম্বরের প্রশ্নগুলো পেয়ে যাবে। তবে তার আগে তোমাদেরকে এই সাজেশনটি খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। বাড়িতে খুব ভালো করে বারবার প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। আর এই সাজেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর বাকি পর্বের সাজেশনগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।